এই মুহূর্তে দর্শক বন্ধুগণ 2026-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে কংগ্রেসের একটা নবজোয়ার আগামী দিন শক্তি পেতে পারে, এমনটাই বলছেন রাজনৈতিক মহল। যা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরেই পুরনো ঘরেই ফিরবে কংগ্রেস কর্মীরা, এমনটাই আশ্বাস। কিন্তু ভোটটা হয় ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে। মানুষ কিছুটা লোভ অর্থ প্রলোভনে ভোটটা দেয়, কিন্তু কার্যত মুর্শিদাবাদে 22টি বিধানসভা আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে। 22টি আসনেই প্রার্থী দিতে পারেন অধীর রঞ্জন চৌধুরী, কেননা কারো সঙ্গে জোটে রাজি নয়, এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানা যাচ্ছে। আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছিলেন। তো রীতিমতো অধীর রঞ্জন চৌধুরী 5 বারে তিনি সাংসদ ছিলেন, এবার কোনো রকমের 2024-এ তিনি হতে পারলেন না ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে। মুর্শিদাবাদের নওদাতে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আমরা এক নজরে কিছুটা সংক্ষেপে বলছি। মোশাররফ হোসেন মধু, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি। রানীনগরে কংগ্রেসের প্রার্থী হতে পারেন ফিরোজা বেগম সম্ভবত। এই মুহূর্তে কিছু মুহূর্তেই যেমন কান্ধিতে বনুখা প্রার্থী হতে পারেন সম্ভবত, বড়ুয়াতে প্রার্থী হতে পারেন সম্ভবত শিলাদিত্য হালদার থেকে মনোজ চক্রবর্তীরা সম্ভবত, বহরমপুরে প্রার্থী হতে পারেন অধীর রঞ্জন চৌধুরী সম্ভবত। কিন্তু এইভাবে কিন্তু একটা ধারাবাহিকভাবে কিন্তু আমরা বলতে চাইছি, কিন্তু স্বাভাবিকভাবে তেমনি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরেই মুর্শিদাবাদের নওদাতে শাসকের ঘরে একটা বড় থাবা। অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরেই কংগ্রেসে ফিরছেন অনেকেই, কিন্তু কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী 22টি আসনে প্রার্থী দিতে পারে। এমনকি ডোমকলে প্রার্থী দিতে পারে। খড়গ্রামে ঠিক পর্যন্ত কে হবে এই পর্যন্ত এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বিশেষ মুহূর্তে খড়গ্রাম এছাড়াও বেশ কয়েকটি বিধানসভায় নিয়ে কিন্তু জটিলতা বাঁধতে পারে। কিন্তু শাসক দলের বিরুদ্ধেই এবার কিন্তু টেক্কা দিয়ে কংগ্রেস যদি এককভাবে প্রার্থী দেয়, তাহলে কিন্তু আখেরে তৃণমূল ভোটে পরাজিত হতে পারে বলে এমনটাই বিশেষজ্ঞ রাজনৈতিক মহল অনুমান করছেন। তাহলে মাঝখানে কি লাভবান হবে বিজেপি না সিপিএম? অবশ্যই কংগ্রেস একটা লাভবান হতে পারে যদি 294টি বিধানসভা আসনে সব আসনে প্রার্থী দিলে কিছুটা ভোট কাটাকাটি অঙ্কে হিসেবে তৃণমূলের মাথায় যন্ত্রণা কিন্তু বাজ পড়তে পারে, এমনটাই সমীক্ষক মহল বললেও মুর্শিদাবাদে প্রার্থী যে কোনো বিধানসভা থেকে অধীর রঞ্জন চৌধুরীকে চাইছে কংগ্রেস সমর্থকরা, এমনটাই আশ্বাস হাইকমান্ডার। তবে রাহুল গান্ধীর সূত্র মারফত খবর, কংগ্রেস এককভাবে প্রার্থী দেবে, কারো সঙ্গে জোট করবে না। আঞ্চলিক দলগুলিদের সঙ্গে জোট করে কংগ্রেসের পায়ের তলার মাটি ক্রমশ তারা দুর্বল করছে আঞ্চলিক দলগুলো। যেমন তৃণমূল বারবার করে কংগ্রেসকে আঘাত দিয়েছে, মণিপুর, ত্রিপুরা, গোয়া, এছাড়াও বিভিন্ন দিকে বাংলা, এই সব কিছু ঊর্ধ্বে নিয়েও অধীর রঞ্জন চৌধুরী নিজের জেলাতেই শাসক দলের একটা বড় ভাঙন ধরালেন বেশ যাবতীয় কয়েকদিন আগে নওদাতে। যে নওদায় কংগ্রেসে ফিরলেন অনেক ভোটার, শাসক দলের প্রায় 800 জনেরও বেশি ভোটার বলাই যেতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, কিন্তু অধীরের জেলায় ক্রমশ শক্তি প্রয়াস দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ, কেননা রাজ্য রাজনীতিতে এটা একটা সমীকরণ, এটা একটা বাস্তবে বলছে। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। আজকে আমরা এই পর্যন্ত যে প্রতিবেদন মুর্শিদাবাদের সম্ভাব্য কংগ্রেসের প্রার্থী এই নিয়ে বাছাই হতে পারে।